হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এটা হচ্ছে 30 তারিখের সকাল। আমি সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি হচ্ছে গুপ্তিপাড়ার জন্য। আমার কলেজে আমার ফেয়ারওয়েল আছে, তার জন্য আগের দিন আমরা চলে যাচ্ছি কলেজে। তারপর 1 তারিখ মানে আগামীকাল ছিল আমার ফেয়ারওয়েল। তো চলো দেখতে থাকো। তো আমি কিছুটা ট্রেনে করে গেছিলাম, তারপরে ওখানে মানে একটা পয়েন্টে মিট করে আমরা আমাদের এক বন্ধু, তার গাড়ি আছে, তার সাথে আমরা 3-4 জন বন্ধু মিলে একসাথে যাচ্ছিলাম গুপ্তিপাড়ার দিকে। তো সেদিনকে ওয়েদারটাও খুব ভালো ছিল আর দারুণ লাগছিল, লং ড্রাইভের ফিল আসছিল। আমি আমার কলেজের হস্টেলে চলে এসেছি, মানে কলেজেই চলে এসেছি আর কি। এবার ব্যাপারটা হয়েছে আমাদের ফেয়ারওয়েল আছে, কিন্তু তার জন্য আমি কিছু টি শার্ট অর্ডার করেছিলাম, মানে সবার জন্যই আর কি। সেটা এসে গেছে, এবার সেটা আনতে আমাকে যেতে হবে। বাট এখানে এত জোরে বৃষ্টি পড়ছে যে আমাকে এখন ভিজে ভিজে যেতে হচ্ছে। বাট চলো, এই যা ছাতা, এই ছাতাতেও বৃষ্টি মানছে না, সবই জামা কাপড় প্রায় ভিজেই গেছে। চলো যাই। আমাদের টি শার্ট আমরা পেয়ে গেছি, এর মধ্যে রয়েছে 100 খানা টি শার্ট। স্টেশনে দিতে এসেছিলো, দাঁড়িয়ে আছে এই যে গুপ্তিপাড়া স্টেশন। তো চলো কলেজে আবার ফেরত যাওয়া যাক টি শার্টগুলো নিয়ে। ওই ছেলেটা দাঁড়িয়ে বক বক করেই যাচ্ছে, আমি দাঁড়িয়েই রয়েছি ছাতা নিয়ে। ফেয়ারওয়েলের জন্য এত সুন্দর করে সাজিয়েছিল টুনি লাইট দিয়ে, মানে একটা আলাদাই ভাইব আসছিল, আর কষ্টও হচ্ছিল যে শেষ হয়ে যাচ্ছে এমবিএ। তো আমাদেরকে মাথার এই হ্যাটটা দিয়েছিল আর গলার এই স্যাশটা দিয়েছিল, তো ওটা আনতেই আমরা গেছিলাম। তাই পরে দেখছিলাম কেমন লাগছে সবাইকে। আর তো এই হচ্ছে আমাদের অডিটোরিয়াম, তো এখানেই সবাই মিলে বসে রয়েছি। স্যার বোঝাচ্ছিল সবাইকে কালকে কি কি হবে না হবে, তো তাই আর কি বসে দেখছিলাম। আর এই যে লাস্টটুকু একটা ভিডিও করে বেরোলাম। সো এই আমরা সবাই সকাল রেডি হয়ে যাচ্ছি এখন অডিটোরিয়ামের দিকে। তো এই হলো ফেয়ারওয়েল ডে। সকাল সকাল এত লেট হয়ে গেছিলো যে ঝটঝট রেডি হয়ে আমরা চলে এসেছিলাম অডিটোরিয়ামে। তো এই একটু ভিডিও করে নিচ্ছি। আর এই হলো আমাদের অডিটোরিয়াম, স্টার্ট হয়ে গেছে আমাদের ফেয়ারওয়েল। ম্যাম, স্যার সবাই, মানে ইনি হচ্ছেন আমাদের প্রিন্সিপাল। তো সবাই ছোট ছোট করে বলছিল যে ওরা খুব প্রাউড আমাদের ওপরে। তো সব ম্যামরা স্যাররা একটুখানি ছোট ছোট করে আমাদের ব্যাপারে বলছিল। তো সেটাই আমরা আর কি এনজয় করছিলাম। আর লাস্ট ডে কোনো বকাঝকা নেই, স্যাররাও খুব মজা করছিল আমাদের সাথে, খুব ফানি ফানি কথাবার্তা বলছিল। তো খুব ভালোই লাগছিল বেশ। আবার একটা মনের কোনো একটা কষ্টও লাগছিলো যে এরপরে আর স্যারদের সাথে দেখা হবে না, আর নাই কোনো বন্ধুদের সাথে দেখা হবে। তো স্যার এখানে আমাকে মাইক দিয়ে বললো যে কিছু একটা বল। তো আমি তো ফার্স্টে উঠে ভাবছিলাম যে কী বলবো বিকজ এরকম খুব অকওয়ার্ড লেগে যায় আমার, আমি বলতে পারি না কিছু। বাট তখন মাইক নেওয়ার পর যখন যেটা মনে হয়েছে আমি মনের কথা বলে দিয়েছি। আর আমি কলেজে এমনিও 5 বছর ধরে পড়ছি। ফার্স্ট আন্ডার গ্র্যাজুয়েশন করেছি, এখন পোস্ট গ্র্যাজুয়েটও আমি এই কলেজ থেকেই করেছি, এসএমআইটি। তো খুবই ভালো লাগছিলো। তো এখানে ছোট্ট করে একটা কেক কাটিং সেরিমনি করছিলাম, আর এই কেকটা আমি বানিয়ে নিয়ে গেছিলাম সবার জন্য। তো স্যার দেখে অবাক হয়ে গেছিলো। তো যাই হোক, এটাকে ফায়ার কেক বলে। তো ওটাই স্যারদের জন্য বানিয়ে, আর ওপরে কেকের ওপরে লেখা ছিল আমরা আপনাদের কোনোদিনও ভুলবো না, সত্যিই ভুলবো না। বাট যাই হোক চলো। তো সবাই মিলে কেকটা কেটে নিল, আর ওই পাশের কেকটা স্যাররা আমাদের জন্য নিয়ে এসেছিলো। তো কেক কাটার পরে সবাই কেক ফেক খাওয়া দাওয়া করলাম। আমরাও স্যারদেরকে ম্যামদেরকে কিছু একটা গিফট করবো ভাবছিলাম, তো তাই আমরা ওনাদের সবার জন্য একটা ছোট্ট করে একটা মেমেন্টো বানিয়েছিলাম। প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, খুব সুন্দর স্যাক্সোফোন বাজাচ্ছিলেন ইনি, খুব ভালো লাগছিল। একটা ব্যান্ড পারফরমেন্স হয়েছিল, এই ব্যান্ডটা কলেজ থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল। তো খুব মানে আলাদাই একটা ভাইব ছিল তখন, প্রচণ্ড নাচানাচি। দেখতেই পাচ্ছ কীরকম নাচানাচি করছি আমি, জানি না আমাকে দেখতে পাচ্ছ কি না, কোনটা আমি বুঝতে পারছো কি না। বাট ওই যে আমি হোয়াইট ব্লাউজ পরে ওই পাশে নাচানাচি করছি। তো যাই হোক, প্রচণ্ড ভালো লাগছিলো, খুব এনজয়ও করেছি, মানে নেচে একদম ফাটিয়ে দিয়েছি। এমন অবস্থা হয়ে গেছে চিৎকার করে গান করে যে গলাটাও আমার পুরো বসে গেছে, হয়তো বুঝতেই পারছো এতগুলো ভয়েস দিচ্ছি, গলাটার অবস্থা খুবই খারাপ। বাট কোই বাত নেই, হয়ে থাকে এরকম টুকটাকভাবে। বাট আমরা সেই লেভেলের এনজয় করেছি। তো চলো দেখো, সব কিছু শেষে আমরা খেতে বসে গেছি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, ফিশ ফ্রাই। দেখো তারপরে আবার এরা আবার ছ্যাবলোমো মারছিল, পেছনে লাগছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সব কিছু শেষ হয়ে গেছে। তারপর লাস্ট এই একটা
সবাই মিলে মানে পোস্ট গ্র্যাজুয়েশনে যেরকম টুপি ইয়ে করে, তো আমরাও একটা করলাম। তো এই আমাদের শেষ হলো MBA অ্যান্ড ফাংশন। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টে। তো এখন বেরোচ্ছি, একটু পুজো দিতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কোন মন্দিরে যাচ্ছি দেখতে থাকো। সো আর আমি যাচ্ছি, তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। সারানি তো বলা হয়েছিল যাইনি। হ্যাঁ, ওর অবস্থা খারাপ। কেন, কী হয়েছে? ঘুমাইনি, কলেজে যায়, সারা রাত জাগবে। তো যাই হোক, চলো। তো আমরা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেছি। চলে এসেছি ফেমাস শ্যামসুন্দরী মায়ের মন্দিরে, যেটা তোমরা অনেকেই জানো, প্রচণ্ড ভাইরাল হয়েছে ফেসবুক, ইনস্টা সব জায়গাতেই। তো চলে এসেছি আমরা। তো আমরা এখানে চলে এসেছি, বৃষ্টির জন্য বেশ লাইন ছিল, আর তার মধ্যে বৃষ্টিটাও পড়ে যাচ্ছে একভাবে। তো তারপরে ভেতরে গেলাম, বেশিক্ষণ লাইন দিতে হয়নি, তারপরে ভেতরে চলে এলাম, মায়ের মূর্তি দর্শন করলাম, যেটা খুবই সুন্দর ছিল। আর এখানের বিশেষত্ব হচ্ছে চালকলা দিয়ে পুজো দিতে হয়। তারপরে এখানে একটা শিবের মূর্তিও ছিল, সেটাও দর্শন করলাম। সো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো করেই পুজো দিয়েছি। ফাঁকাই ছিল মোটামুটি, বৃষ্টি পড়ছে বলে হয়তো। তো চলো আবার বাড়ি যাবো। তো আমরা এসছি এখানেই পাশে একটা কচুরির দোকানে, ভাত খেয়ে এসছি, এই মেয়েটার জন্য খেতে হচ্ছে, খা 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 করে যাচ্ছে। তো চলে এসছে আমাদের কচুরি, একটু ভিডিও করতে যাবে, খেতে শুরু করতে এমন আমারটাও চলে এসছে। দেখো অনেক কিছু হয়ে গেছে। তার আগে এই যে আমার সামনে এই ভাই বোনেরা দাঁড়িয়ে আছে, মানে আমি নই কিন্তু ওর ভাই বোনেরা দাঁড়িয়ে, আমার বোন, দুই ভাই ভাইকে এই যে দুই ভাই, এই দেখে ভাই ভাই করতে করতে দেখে, এই যে অনেকদিন পরে খুঁজে পেয়েছি। এত খাওয়ার চটক, কচুরি খেয়েছে, বাট অনলাইন নেবে কিনা জিজ্ঞাসা করেনি। বাট আমার কাছে যা ক্যাশ ছিল পুজোর ওপর, বার হেঁচকি উঠছে, পরে বলছি দাঁড়াও। তো খেয়ে নিয়েছে, কিন্তু পরে শুনছে অনলাইন নেবে না। আর আমাদের কাছে 40 টাকাই ছিল, 40 টাকারই গিলেছে, গিলে নিয়ে তারপরে পাশের দোকান থেকে জল কিনেছি, ওখানে 20 টাকা দিয়ে 20 টাকা বাসাতে কাছে পরে বলছি। তো আবার বৃষ্টি ভিজে ভিজে আবার বাড়িতে চলে এলাম, তাড়াতাড়ি হয়ে গেছে, বাসেই শুধু টাইম লাগলো আর এই গেলনের জন্য। পুজো দেওয়া তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর আমি কি করেছি সেটা জল, হ্যাঁ বললাম তো, ওই তো জল কিনতে গিয়ে, তারপরে জল কিনতে গিয়ে না, ক্যাশ ছিল না, তারপরে একটা জল ক্যাশ জল কেনার অজুহাতে অনলাইন হবে, অনলাইন হয়নি, দেন তারপরে খেয়ে ফেলেছি, তারপরে টাকাটা দিয়ে দিতে হয়েছে। দেওয়ার পরে তারপরে হচ্ছে টাকা ছিল না, তারপরে একটা জল কিনে ওখানে আবার 20 টাকা অনলাইন করে ওখান থেকে আবার নিয়েছি। ইয়েস, 20 টাকা অনলাইন করে ক্যাশ নিয়ে বাস ভাড়া দিয়ে ফিরে হেঁটে আসতে হতো। এত এর খাওয়ার চোর। হ্যাঁ, নিজের মাথায় ছাতা, দেখো আমার মাথায় ছাতা নেই, বৃষ্টিতে আমার ফোনটা আমি সব ভিজছি। হ্যাঁ, খুলে দে। তো যাই হোক, চলো একটু পরে আবার সায়নী বাড়িতে যাবো, ওর কি অবস্থা দেখবো গিয়ে। এই যে মেয়েটা ফিরে এসছে, এসেই সিসি চলে এসছে। এটাই তো আমার সেকেন্ড হোম। ও আচ্ছা। তো এই ভিডিওতে 3 দিনের ভ্লগ একসাথে দিয়ে দিয়েছিলাম, বিকজ মাঝখানে আমি টাইম পাইনি আর ওখানে নেটওয়ার্কের খুব সমস্যা। তো চলো টাটা, আবার দেখাবে নেক্সট ভ্লগে।